ওয়েলকাম টু সিএপি একাডেমি। সিএপি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। 2024 সালে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন পুলিশ পরীক্ষা, তাদের জন্য আমাদের সিএপি একাডেমি নিয়ে এসেছে তোমাদের মক টেস্ট সেট। দেখে নাও আজকে মক টেস্ট সেটে ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে তার পদত্যাগপত্র জমা দেন? অ্যান্সার করো উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, প্রধানমন্ত্রী ও লোকসভার স্পিকার। অ্যান্সার করো। ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে তার পদত্যাগপত্র জমা দেন? এখানে অ্যান্সার হয়ে যাবে উপরাষ্ট্রপতি, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এর দাগ। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন, কিসের উপস্থিতিতে দেহের ভেতরে রক্ত জমাট বাঁধে না? কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? হেপারিন, ফাইব্রিন, থার্মোপ্লাস্টিন, হিমোগ্লোবিন। ভিভিআই কোশ্চেন। এখানে অ্যান্সার হয়ে যাবে হেপারিন, অ্যান্সার হয়ে যাবে এর দাগ। হেপারিনের উপস্থিতিতে মানবদেহের রক্তে অর্থাৎ প্রাণীদেহের রক্তের মধ্যে জমাট বাঁধে না। দেখো এখানে ডিসক্রিপশান কী আছে। দেহ অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কারণ রক্তের মধ্যে হেপারিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তাছাড়া রক্তের ক্রমাগত সঞ্চালনের কারণ দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না। নেক্সট 3 নম্বর কোশ্চেন, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যান্সার করো রাজকুমারী অমৃতা কৌর, সুচেতা কৃপিনালী, সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত। অ্যান্সার করো। কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু, অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। নেক্সট 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয় না? এটি ভিভিআই কোশ্চেন। নিচের কোনটি সিন্ধু সভ্যতা ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয় না? বন্যা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, আর্যদের আক্রমণ। অ্যান্সার করো। তোমাদের বারবার বলি, আমাদের এই মক টেস্ট সেটগুলো যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের জিকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। নিচের কোনটি সিন্ধু সভ্যতা ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয় না? সেটি হলো অগ্নিকাণ্ড, আর বাকিগুলোকে বলা যায়। নেক্সট 5 নম্বর কোশ্চেন, টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? টিপাইমুখ বাঁধ, দেখো ছবিটা, এখানটা দেখলে বুঝতে পারবে। এই বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, মেঘালয়, মণিপুর, গোয়া। অ্যান্সার করো। টিপাইমুখ বাঁধ এটি ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট 6 নম্বর কোশ্চেন, প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয়? অ্যান্সার করো প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয়? নারায়ণগঞ্জ, শ্রীহট্ট, মণিপুর, গোয়া। আমাদের এই সমস্ত কোশ্চেনগুলো একদমই বাছাই করা প্রশ্ন। তোমরা এগুলো কমপ্লিট করলে আশা করা যায় যে তোমাদের জিকেগুলো, সমস্ত জিকেগুলো কমপ্লিট হয়ে যাবে। এখানে অ্যান্সার হয়ে যাবে নারায়ণগঞ্জ, অর্থাৎ এর দাগ। নারায়ণগঞ্জকে ভারতের প্রাচ্যের ডান্ডি বলা হয়। নেক্সট 7 নম্বর কোশ্চেন, জেটের কার্যনীতি হলো কি? জেটের কার্যনীতি হলো কি? অ্যান্সার করো ভরের সংরক্ষণ করা, শক্তি সংরক্ষণ করা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। অ্যান্সার করো। জেটের কার্যনীতি হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সি। তোমরা ডিসক্রিপশানটা দেখে নাও। রকেট বা জেট ইঞ্জিনের কার্যনীতি হলো একটি নির্দিষ্ট দিকে গ্যাস বা তরলকে বের করে দেওয়া যাতে একটি বিপরীত দিকের প্রতিক্রিয়া শক্তি তৈরি হয়। এই প্রতিক্রিয়া শক্তি রকেটের বা জেট ইঞ্জিনের গতিকে ত্বরান্বিত করে। এই সূত্র অনুসারে একটি বদ্ধ স্টিমের মোট রৈখিক ভরবেগের ধ্রুবক থাকে।
নেক্সট 8 নম্বর কোশ্চেন, ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভার কে বলেছিলেন? ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি কে বলেছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক, বল্লভভাই প্যাটেল। এটি ভিভিআই কোশ্চেন। তোমাদের লাস্টের দিকে তোমাদের কোশ্চেনগুলো আমরা যেগুলো দিচ্ছি একদমই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো তোমরা ভালোভাবে মন দিয়ে কোশ্চেনগুলো করে নেবে। ভারত শাসন আইনকে চার্টার অফ স্যালারি কে বলেছিলেন জওহরলাল নেহেরু, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ। নেক্সট 9 নম্বর কোশ্চেন, মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন সংসদ, মন্ত্রিসভার অনুমোদিত রাষ্ট্রপতি, সংসদের অনুমোদিতে রাষ্ট্রপতি, সর্বোচ্চ আদালতের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি। অ্যান্সার করো। মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে? ভিভিআই কোশ্চেন আছে। এখানে অ্যান্সার হয়ে যাবে মন্ত্রিসভার অনুমোদনে রাষ্ট্রপতি, অর্থাৎ বিয়ের দাগ। নেক্সট 10 নম্বর কোশ্চেন, ত্রিপিটকের পিটক কথাটির অর্থ কী? ত্রিপিটকের পিটক কথাটির অর্থ কী? অ্যান্সার করো। গ্রন্থ, ঝুড়ি, সত্য, সিদ্ধান্ত। অ্যান্সার করো। ত্রিপিটকের পিটক কথাটির অর্থ কী? এখানে অ্যান্সার হয়ে যাবে ঝুড়ি, বিয়ের দাগ। ত্রিপিটকের পিটক কথাটির অর্থ হলো ঝুড়ি। ডিসক্রিপশনটা দেখে নাও। পিটক শব্দটি পালি এর অর্থ ঝুড়ি, পাত্র, বাক্স ইত্যাদি, অর্থাৎ যেখানে কোনো কিছু সংরক্ষণ করা হয়। নেক্সট 11 নম্বর কোশ্চেন, অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক কাকে বলা হয়? কার্ল মার্কস, ভিনসেন্ট স্মিথ, ম্যাক্স মুলার, অ্যাডাম স্মিথ। অ্যান্সার করো। অর্থনীতির জনক কাকে বলা হয়? ভিভিআই। এ সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি, অর্থাৎ মন দিয়ে তোমরা কোশ্চেনগুলো করে নেবে। এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনৈতিক জনক। নেক্সট, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে ডি এর দাগ। 12 নম্বর কোশ্চেন, ভারতের মৃত্তিকা গবেষণাগার রয়েছে কোথায়? তোমাদের এই সমস্ত গবেষণাগার সম্পর্কে অ্যান্সার এসে থাকে, কোশ্চেন এসে থাকে, সেই উদ্দেশ্য করে তোমাদের এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি। ভারতের মৃত্তিকা গবেষণাগার রয়েছে দিল্লিতে, দেহরাদুনে, কটকে, ব্যারাকপুরে। অ্যান্সার করো। ভারতের মৃত্তিকা গবেষণাগার রয়েছে কোথায়? এখানে অ্যান্সার হয়ে যাবে দেহরাদুনে, অর্থাৎ বিয়ের দাগ। অ্যান্সার হয়ে যাবে দেহরাদুনে। এখানে কিছু গবেষণাগারের নাম দেওয়া আছে এবং কোথায় অবস্থান সেগুলো দেওয়া আছে, দেখে নেই। ভারতীয় কৃষি গবেষণাগার নিউ দিল্লিতে, কেন্দ্রীয় ধান গবেষণাগার কটকে, কেন্দ্রীয় আলু গবেষণাগার সিমলা, কেন্দ্রীয় আখ গবেষণাগার কোয়েম্বাটুর, কেন্দ্রীয় তামাক গবেষণাগার রাজামুন্দ্রি। ভিভিআই কোশ্চেন। নেক্সট 13 নম্বর কোশ্চেন, কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো হুড্রু, ধুয়াধার, শিবসমুদ্রম, যোগ। অ্যান্সার করো। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো কি? এখানে অ্যান্সার হয়ে যাবে কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম হলো শিবসমুদ্রম, অর্থাৎ সি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যান্সার করো। আবুল কালাম আজাদ, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু। ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট ছিলেন আবুল কালাম আজাদ, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এর দাগ। নেক্সট
15 নম্বর কোশ্চেন, আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা ছিলেন কে? আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা ছিলেন কে? অ্যান্সার করো মহাপদ্মনন্দ, ধননন্দ, অজাতশত্রু, বলবন। আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা ছিলেন ধননন্দ, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ। অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ। নেক্সট 16 নম্বর কোশ্চেন, কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? ভিভিআই কোশ্চেন। হুবাহুব তোমাদের কমনযোগ্য প্রশ্ন আমরা তোমাদের এই সমস্ত সেটগুলোর ভিতরে আমরা দিয়ে দিয়েছি। তোমরা ভালোভাবে এই সেটগুলো কমপ্লিট করলে অবশ্যই তোমরা নিঃসন্দেহে জিকেগুলো কমপ্লিট করতে পারবে, এটা আশা করা যায় আমাদের সিএপি একাডেমির পক্ষ থেকে। কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবান। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে কুতুবুদ্দিন বখতিয়ার কাফির স্মৃতিতে এই কুতুব মিনার নির্মিত হয়েছিল। এখানে কুতুবুদ্দিন আইবক ছিলেন এই মিনারের কুতুবুদ্দিন আইবক এই মিনারটি কমপ্লিট করেছিলেন এবং ইলতুৎমিশ এটি শুরু করেছিলেন এই কুতুব মিনারটি। নেক্সট 17 নম্বর কোশ্চেন, স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ, সমতল দর্পণ, অবতল দর্পণ, যে কোনো একটি। অ্যান্সার করো। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অ্যান্সার করো। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয় উত্তল দর্পণ, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এর দাগ, উত্তল দর্পণ। নেক্সট 18 নম্বর কোশ্চেন, ফায়ার ড্যাম্প বলতে বোঝায় গোবর গ্যাসের মিথেনকে, জলাভূমিতে তৈরি মিথেনকে, কয়লা খনিতে জমে থাকা মিথেনকে, বরফের নিচে জমে থাকা মিথেনকে। ফায়ার ড্যাম্প বলতে বোঝায় কোনটি? অ্যান্সার করো। ভিভিআই কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের ইম্পর্টেন্ট আছে, তোমরা ভালোভাবে মন দিয়ে করে নেবে। এখানে অ্যান্সার হয়ে যাবে কয়লা খনিতে জমে থাকা মিথেনকে বলা হয় ফায়ার ড্যাম, অর্থাৎ সি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট 19 নম্বর কোশ্চেন, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায় ট্রান্সফরমারে, জেনারেটরে, বার্লের চক্রে, বৈদ্যুতিক মোটরে। তোমরা সবাই জানো যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় জেনারেটরের মাধ্যমে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। নেক্সট 20 নম্বর কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেন, ননস্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমাটির যৌগটি ব্যবহার করা হয়, ননস্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমাটির যৌগটি ব্যবহার করা হয় সেটি হলো টেফলন, পলিস্টাইরিন, পলিথিন, পিভিসি, পলিভিনাইল কার্বন। অ্যান্সার করো। ননস্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমাটির যৌগটি ব্যবহার করা হয় সেটি হলো কি? তোমাদের যদি আমাদের এই সেটটা ভালো লেগে থাকে, তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম সেট পাওয়ার জন্যে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে জুড়ে আছো তাদের বলবো তোমরা আমাদের সঙ্গে থাকো, তোমাদের অবশ্যই সমস্ত জিকে কোশ্চেনগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এখানে অ্যান্সার হয়ে যাবে ননস্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমাটির যৌগটি ব্যবহার করা হয় সেটি হলো টেফলন, সেটি হলো টেফলন। জয় হিন্দ।